৩৬টি দ্বীপ নিয়ে গঠিত এমন একটি মুসলিম দেশ যেখানে অ্যালুমিনিয়াম সহ বিভিন্ন খনিজ সম্পদে ভরপুর। বলা হয় সৌদির লাস ভেগাস এটি, যেখানে জুয়ার জন্য সৌদিবাসীদের কাছে এই দেশ পছন্দের জায়গা। এমনকি সৌদির লোকেরা এখানে এসে রাতভর আনন্দ করে। তবে দেশটিতে টেলিফোন নম্বর সাধারণত ৮ সংখ্যার হয়ে থাকে। মধ্যপ্রাচ্যর একটি লুকানো রত্ন এই বাহরাইন দেশ। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়, সাথে সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য বিশ্বের যে কোনো মানুষের হৃদয় আকৃষ্ট করে। এদেশের নারীদের রূপ পরীদের সঙ্গে তুলনা করা হয়। মডার্ন বোরখা পরা এই দেশের নারীরা সেরা। তবে দেখা যায় এখানকার মানুষজনও বন্ধুত্বপূর্ণ ও সহনশীল। তবে আপনার জন্য এই বাহরাইন দেশের বুকেই রয়েছে রূপকথা গল্পের মতো সুখ। শুধু তাই নয়, দুনিয়ার এমন জায়গা বাহরাইন যা প্রত্যেক পর্যটককে সবসময় নিজের করে থাকে, যেখানে জীবনে একবার হলেও যাওয়া উচিত সবাইকে। অদ্ভুত দেশের আজকের পর্বে জানবে বাহরাইন সম্পর্কে আরও অবাক লাগার মতো সব তথ্য। তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পশ্চিম এশিয়ার ছোট্ট দ্বীপরাষ্ট্র বাহরাইন, আরবিতে বাহার শব্দের অর্থ সাগর। বাহরাইনের সরকারি নাম কিংডম অফ বাহরাইন। এটি আরব উপদ্বীপের পূর্ব উপকূল থেকে ২৪ কিলোমিটার দূরে পারস্য উপসাগরে অবস্থিত। এর পূর্বে কাতার ও পশ্চিমে সৌদি আরব অবস্থিত। ৮৪টি দ্বীপের মধ্যে সবচেয়ে বড় দ্বীপটির নাম হচ্ছে বাহরাইন দ্বীপ। দেশটির রাজধানী মানামা। মূলত আরবি ভাষা এখানকার, তবে দেশটির স্থানীয় মানুষজন শিক্ষিত, বন্ধুত্বপূর্ণ ও বিনয়ী। বাহরাইন রাজতন্ত্র শাসিত দেশ। দেশটির মুসলিম প্রধান হলেও ৭০% শিয়া এবং ২৬% সুন্নি, ১% ইহুদি ও অন্যান্য ধর্মাবলীর মানুষজন এখানে বসবাস করে। বাহরাইন দেশের মোট আয়তন ৭৮০ বর্গ কিলোমিটার বা ৩০১ বর্গ মাইল। ২০২৪ সাল হিসাব অনুযায়ী বাহরাইনের জনসংখ্যা ১.৬১ মিলিয়ন মানুষ বসবাস করে। আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের ১৭৪তম দেশ। মালদ্বীপ ও সিঙ্গাপুরের পরে এটি এশিয়ার তৃতীয় ক্ষুদ্রতম দেশ। মানামা বাহরাইনের রাজধানী ও প্রধান শহর। শহরটি দেশটির সবচেয়ে বড় দ্বীপ বাহরাইনেই অবস্থিত। এটি দেশটির সর্বাপেক্ষা জনবহুল শহর। এখানে প্রায় ১,৮০,০০০ মানুষের বসবাস। আরবি ভাষা বাহরাইনের সরকারি ভাষা হলেও এখানকার সংখ্যালঘু মানুষদের ফার্সি, উর্দু ও হিন্দি ভাষা পরিচালিত আছে। বাহরাইনে ৯৯% মানুষ মুসলিম। বাহরাইন একটি মুসলিম দেশ, যেখানে ইসলাম রাষ্ট্রধর্ম এবং দেশটির জনসংখ্যা বড় অংশই মুসলমান। বাহরাইনের জনসংখ্যায় একটি বড় অংশ মুসলমান, যদিও সুন্নি ও শিয়া উভয় সম্প্রদায়ের মানুষ এখানে বসবাস করে। বাহরাইনের গেলানি শহরে অবস্থিত চমৎকার এই মসজিদের ১,৫০০ মতো মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারে। আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে বাহরাইন একটি বাণিজ্যিক কেন্দ্র ছিল। দেশটি সবসময় শক্তিশালী প্রতিবেশী দেশের অধীনস্থ ছিল। তারপর ১৭ শতকে এটি ইরান দখল করে আসে। ১৭৮৩ সালে সৌদি আরব ও আল খলিফা পরিবারের নিজেদেরকে বাহরাইনের শাসক হিসাবে প্রতিষ্ঠাতা করে। তখন থেকেই তারা দেশটির শাসন করে আসছে। দেশটিতে এখনও প্রকাশ্য ছেলেরা মেয়েদের কিংবা মেয়েরা ছেলেদের পোশাক পরতে পারে না। স্থানীয়রা তাদের ঐতিহাসিকবাদী পোশাকের মধ্যে স্মার্টলি পোশাক পরিধান করে। এখানকার নারীরা যেমনই সুন্দরী তেমনই সাহসী। খুব সুন্দর মুখ এবং অন্যান্য স্টাইল এখানকার মহিলাদের বৈশিষ্ট্য। বাহরাইনের সরকার তার নাগরিকদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য ও চিকিৎসা সেবা প্রদান করেন। বাহরাইনের খাবার দাবার অনেকটাই আমাদের বাংলাদেশ, ভারত কিংবা পাকিস্তানেরই মতো। মাছ, মাংস, বিরিয়ানি, খিচুড়ি, ফলাফলের এগুলি মূলত বাহরাইনের নিজস্ব খাবার। এর বাইরে তারা খুবই একটা অন্যান্য খাবার অভ্যস্ত নয়। বাহরাইন আরব বিশ্বের অবস্থিত হলেও দেশটির অন্যান্য আরব রাষ্ট্র থেকে উদার, বন্ধুত্বপূর্ণ, ব্যক্তি স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা এবং আধুনিক রাষ্ট্র। এক কথায় দেশটিতে মধ্যপ্রাচ্যর লাস ভেগাস বলা হয়ে থাকে। জুয়ার জন্য সৌদিবাসীদের কাছে বাহরাইন পছন্দের জায়গা। সৌদি আরব থেকে লোকেরা এখানে এসে রাতভর আনন্দ করে। বাহরাইনের পৃথিবীর একমাত্র দেশ যেখানে উটের বার্গার পাওয়া যায়। বাহরাইনের ঐতিহাসিকবাদী খাবারের মধ্যে রয়েছে যেমন মাছ, মাংস, ভাত ও খেজুর। বাহরাইন প্রাচীনকাল থেকেই সমৃদ্ধ জনপদ হিসাবে পরিচিত ছিল। আরব এই উপদ্বীপে ১৯৩২ সালে প্রথম তেলের আবিষ্কার হয়
এবং পারস্য উপসাগরীয় দেশগুলির মধ্যে বাহরাইন প্রথম তেলভিত্তিক অর্থনীতি গ্রহণ করে। কিন্তু ১৯৮০ দশকের তেল শেষ হয়ে যায়। তবে দেশটির আল হিন্দ এশিয়ার অ্যালুমিনিয়াম সহ বিভিন্ন খনিজ সম্পদে ভরপুর। বাহরাইন আবার তেল উৎপাদন শুরু করে এবং সৌদি আরব থেকে পাইপলাইনের মাধ্যমে অপরিশোধিত তেল বাহরাইনে রিফাইন করা হয়। বাহরাইন তার খেজুর গাছের সবুজ বাগানের জন্য বিখ্যাত। প্রাচীনকাল থেকে এটি বাণিজ্যিকের জন্য একটি সম্ভাবনামতো খাত এবং ছুটি কাটাতে আশেপাশে রক্ষণশীল দেশ থেকেও এখানে প্রচুর পরিমাণে পর্যটক ভ্রমণ করে থাকে, যা দেশটির অন্যতম আয়ের উৎস। নির্মাণ খাতে অধিকাংশ অভিবাসী শ্রমিক এদেশে কাজ করেন। অন্যান্য পেশায় যেমন রেস্টুরেন্ট, সেলসম্যান, ফুড ডেলিভারি, ফোরম্যান ও সুপারভাইজার পদে অনেকেই কাজ করেন এদেশে। দেশটিতে শুধুমাত্র ১% ভূমি চাষযোগ্য হওয়ার তারা প্রয়োজনীয় খাদ্য নিজেরাই উৎপাদনে অক্ষম। আরব উপসাগরের এই দ্বীপ রাষ্ট্রটি আকারে ছোট্ট হতে পারে, কিন্তু ঘুরতে গিয়ে সত্যিই উপভোগ করার মতো একটি জায়গা। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।